মাত্র 4,000 টাকা খরচ করে কিভাবে একটি কম্পিউটার টেবিল বানাতে পারবেন, আজকে সেই বিষয়টি আপনাদের মাঝে শেয়ার করব। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওর টপিক হচ্ছে মাত্র 4,000 টাকা খরচ করে আপনারা কিভাবে আপনাদের মনের মতন একটি কম্পিউটার টেবিল বানাতে পারেন, সেই বিষয়ে আপনাদেরকে ধারণা দেব। প্রথমে আমি একটি পুরাতন লোহা বিক্রি করে এরকম একটি দোকানে গিয়েছি এবং আমার টেবিলের মাপ অনুযায়ী কিন্তু আমি সর্বপ্রথম 4টা পায়া, যেটাকে বলে, আমি 4টা পায়া সংগ্রহ করেছি এবং এই পায়াগুলো হচ্ছে সম্পূর্ণ স্কোয়ার বক্স। আমি আমার পছন্দ মতো এই বক্সগুলো সংগ্রহ করেছি এবং আমার এখানে প্রায় 11 কেজি পায়া এবং এই যে বর্ডারটা দিয়েছি আমি অ্যাঙ্গেলের, সেটা মিলিয়ে প্রায় আমার 19 কেজির মতো লোহা লেগেছে। এখানে খরচ হয়েছে 1550 টাকা এবং আমি সেই লোহাগুলিকে আমি একটা ওয়ার্কশপের দোকানে নিয়ে গেছি। ওয়ার্কশপের দোকানে গিয়ে আমি আমার প্রয়োজন মতো সাইজটা কিন্তু আমি ওই ওয়ার্কশপের ভাইকে বলে দিয়েছি এবং ওয়ার্কশপের ভাই ওই সাইজ অনুযায়ী কিন্তু প্রথমে সবগুলোকে সমান করে কাটিং করেছে এবং আমার পছন্দের যেই সাইজ বা আমার কাস্টমাইজ যেই সাইজ, সেই সাইজ অনুযায়ী কিন্তু উনি ওগুলোকে কাটিং করে ঝালাই করে দিয়েছে এবং এই ওয়ার্কশপওয়ালা ভাইকে আমি মাত্র 500 টাকা দিয়েছি। তার মানে 1550 টাকা এবং 500 টাকা টোটালে আমার খরচ হয়েছে 2150 টাকা এই ফ্রেমটা বানাতে। তারপরে আমি রঙের জন্য ম্যাটেরিয়াল কিনেছি প্রায় 300 টাকার মতো। তার মানে টোটালে আমার 2150 এবং 300 টাকা, টোটালে 2450 টাকা খরচা হয়েছে। এবং উপরে যেই বোর্ডটা আমি মেলামাইন বোর্ড ব্যবহার করেছি, আমার বাসায় একটা মেলামাইন বোর্ড ছিল, আমি সেই বোর্ডটাকে কিন্তু কাজে লাগিয়েছি। আমার এর বাহিরে কিন্তু আর কোনো খরচ হয়নি। তবে আপনারা যদি মেলামাইন কিনেন, বাজার থেকে মেলামাইন বোর্ড কিনতে গেলে দেখা গেছে আপনাদের এরিয়া অনুযায়ী 1800 থেকে 2100 টাকার ভিতরে কিন্তু একটি মেলামাইন বোর্ড পেয়ে যাবেন। আমার টেবিলের সাইজ অনুযায়ী আমার মেলামাইন বোর্ড লেগেছে অর্ধেকটি। তার মানে আপনারা যদি কোনো দোকান থেকে অর্ধেক বোর্ড পান, সেটাও কিন্তু আপনারা নিতে পারবেন। অথবা যদি অর্ধেক বোর্ড না পান, তাহলে একটা মেলামাইন বোর্ড কিনতে হবে। টোটালে ধরেন আপনি 2000 টাকা খরচা মেলামাইন বোর্ডের, তো ওই অনুযায়ী কাটিং করে কিন্তু লাগিয়ে ফেলতে পারবেন এবং টোটালে আপনার খরচা হবে, আমার যেই খরচা হয়েছে সেই খরচ অনুযায়ী মাত্র 4450 টাকার মতো। তো 4450 টাকা দিয়ে কিন্তু আপনারা খুবই সুন্দর একটি কম্পিউটার টেবিল বানাতে পারবেন আপনাদের মনের মতো ডিজাইনের এবং প্রয়োজনীয় যেই কালারের বোর্ড আপনারা ব্যবহার করতে পারবেন। তো এখন হচ্ছে আমাদের এটা রং করার পালা। এটা রং করার জন্য আমি বাজার থেকে কিছু ম্যাটেরিয়াল নিয়ে এসেছি। এটা হচ্ছে একটা রং, আমি কফি কালার রংটা নিয়েছি। এটা হচ্ছে 1 পাউন্ড একটা রং, 1 পাউন্ড লাগবে না, ঝিলিক কোম্পানির একটা রং। এবং এটা হচ্ছে কার্ফিন তেল। কার্ফিন তেলটা দিয়ে কিন্তু এই রঙের সাথে মিক্স করে সুন্দর করে লাগানো হবে। এবং এই ব্রাশ নিয়েছি একটা এবং এই শিরিষ কাগজ নিয়েছি একটা। এই শিরিষ কাগজটা দিয়ে কিন্তু এটাকে ঘষা হচ্ছে। এটা হচ্ছে আমার ছোট কাকা, খুবই সুন্দর কিন্তু রঙের কাজ পারে, খুবই এক্সপার্ট লোক। এখন আমরা আছি বাড়ির ছাদে। আর আমার পিছনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার খুবই পছন্দের একটি ছাদ বাগান। মানে এই খুবই অল্প খরচে এখানে ভালো একটা এই সবজির বাগান করেছে আমার আম্মা। আর এগুলোকে কিন্তু খুবই সুন্দর করে স্মুথ করে ঘষা হচ্ছে, যেন রঙগুলো ভালোভাবে ফিনিশিং দিতে পারে এবং অনেক দিন টেকসই হয়। এটা হচ্ছে সৌন্দর্যের জন্য আমরা করছি এবং অনেক দিন টেকসইয়ের জন্য কিন্তু এটা আমরা করছি। ভালোভাবে রঙটা করা হলে আমরা একটু পরে এটার উপরে কাঠ মিস্ত্রি দিয়ে কিন্তু একটা মেলামাইন বোর্ড এখানে আমরা বসিয়ে দেব। তো ধাপে ধাপে আপনাদেরকে সবগুলা পর্যায়ে দেখাচ্ছি। আপনারা কিন্তু চাইলে বাসায় নিজেরাই এই ধরনের টেবিল তৈরি করতে পারবেন খুবই কম খরচে। আমি সর্বশেষ যখন টেবিলটা সেট আপ দিব, টোটাল খরচটা আপনাদেরকে বলে দেব যে আপনারা কিভাবে কম খরচে এরকম একটা টেবিল বানাতে পারেন আপনাদের পছন্দের মতো। তো আমাদের রঙের কাজ শুরু হয়ে গেছে। আমরা দেখছি যে ছোট চাচা কিন্তু এখানে ব্রাশের পরিবর্তে একটা কাপড়ের টুকরা ব্যবহার করছে। আচ্ছা কাকা, এই কাপড়ের টুকরা ব্যবহারের উপকারিতাটা কি? কাপড়ের টুকরা দিয়ে তাড়াতাড়ি কাজ করা যায়, আর ব্রাশ দিয়ে করলে হ্যাঁ ফিনিশিংটা তেমন ভালো হয় না। কাপড়ের টুকরা দিয়ে কিন্তু এই লোহাতে কিন্তু ভালো একটা ফিনিশিং পাওয়া যায়।
আমরা যখন ব্রাশ দিয়ে একটা টান দেবো তখন কিন্তু ব্রাশের একটা দাগ কিন্তু থেকে যায়। আর আমরা যদি কাপড় দিয়ে এটাকে রং করি তাহলে কিন্তু কোনো প্রকার দাগ থাকবে না। ক্লিয়ার হয়ে যাবে। এটা হচ্ছে আমরা কফি কালার করছি। কফি কালারটা চুজ করার কারণ হচ্ছে আমাদের যেই লোহার কালারটাও কিন্তু কফি কালার। কফি কালারটা খুবই স্ট্যান্ডার্ড একটি কালার, খুবই সুন্দর কিন্তু মানায়। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজে দেখবেন পেজটিকে ফলো করবেন। ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।